আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ঘরে বসে জার্মান ভাষা শিখছেন। জার্মান A1 এই হুইবার ভোটার বুকটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এখান থেকে নতুন কিছু ভোকাবুলারি শিখব। আচ্ছা, তো এখান থেকে এই বইটা থেকে আমরা অলরেডি অনেকগুলো টপিক কভার করে ফেলেছি। আজকে আমরা শিখব হচ্ছে ফামালি Familie und Freunde. ওকে, Familie und Freunde এর আগে আমরা এই টপিকগুলো কভার করেছি এবং এই বইটার প্রত্যেকটা টপিকই আমরা কভার করব। সেক্ষেত্রে যারা ঘরে বসে জার্মান শিখছেন তারা চাইলে আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন এবং আমার সাথে আপনারা সুন্দরভাবে ভোকাবুলারি শিখতে পারেন, সাথে প্র্যাকটিস করতে পারেন। সো আমরা চলে যাচ্ছি Familie und Freunde. ওকে, এই ক্ষেত্রে আচ্ছা, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মানে কি? ফ্যামিলি এবং ফ্রেন্ড। এই ক্ষেত্রে ফ্যামিলি পার্সন এবং ফ্রেন্ডদেরকে কিভাবে আমরা জার্মানিতে ইন্ট্রোডিউস করব, সেই ভোকাবুলারিগুলোই আমরা আজকে শিখব। প্রথমে আছে দি ফ্যামিলি, মানে ফ্যামিলি। আচ্ছা, এইখানে একটা ফ্যামিলির পিকচার মানে রিলেট করে দেওয়া আছে দুইটা পার্সন দিয়ে। তো দুইটা ফ্যামিলিকে একসাথে জয়েন করছে, যেমন বাবা, চাচা, মামা, খালু। ধরেন যে যাই হোক, চাচা দুই ভাইয়ের সম্পর্ক নিয়েছে বা দুই বোনের সম্পর্ক নিয়েছে, এভাবে আপনারা বলতে পারেন। ওকে, দি ফ্যামিলি, এটা সম্পূর্ণটা একটা ফ্যামিলি দেখাচ্ছে। তো এখানে গ্রোস এল্টার্ন মানে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। গ্র্যান্ড প্যারেন্টস কারা হয়? দাদা দাদি, নানা নানি, এরা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। আচ্ছা, গ্রস ফাদার, গ্র্যান্ডফাদার, গ্রস মোদার, গ্র্যান্ড মাদার। আচ্ছা, এল্টার্ন। আচ্ছা, এক্ষেত্রেও ডি হবে, যেহেতু মোটার আছে, এবং এক্ষেত্রে ডিয়ার হবে, ফাটার আছে, আর এটা হচ্ছে এল্টার্ন, এটা প্লুরাল ফর্মে ডি হবে। ওকে, এল্টার্ন মানে হচ্ছে প্যারেন্টস। এখন গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে দাদা দাদি, নানা নানি, আর প্যারেন্টস হতে কি পারে বাবা মা। দেয়ার ফাদার বাবা, দি মুটার মা। এক্ষেত্রে দুইটা মা বুঝাইছে, কারণ দুইটা কাপলের কম্পেয়ার করছে। ওকে, দেয়ার সন, এখানে জন মানে হচ্ছে ছেলে, দি টকটার মেয়ে। ওকে, দেয়ার পাপা, এক্ষেত্রে ফাদারকে যেমন পাপা বলা হয়, বাবা বলা হয়, পাপাকেও বাবা বলা হয়। দি মামা, মুটার যেমন মা, দি মামাও এক্ষেত্রে মা। আচ্ছা, দি গে সোয়েস্টার সিবলিংস, এখানে ভাই বোনকে গেসওয়েস্টার বলা হচ্ছে। Der Bruder ভাই, দি সোয়েস্টার বোন। দি টান্টে, আপনার চাচি, মামি, খালা সবাই হচ্ছে টান্টে, দি টান্টে। Der আঙ্কেল, এক্ষেত্রে আন্টি আঙ্কেল, সিম্পল ব্যাপার। দি টান্টে, der Onkel। ওকে, der কাজিনকে বলা হচ্ছে, ছেলে কাজিনকে হচ্ছে der Cousin, দি কুজিনে, মেয়ে কাজিনকে দি কুজিনে। ওকে, দেন হচ্ছে ডাস এফেয়ার মানে হচ্ছে বিবাহিত দম্পতি, হাজবেন্ড ওয়াইফকে এফেয়ার বলা হচ্ছে। বিবাহিত দম্পতিকে এপেয়ার বলা হচ্ছে ডাস এপেয়ার। ওকে, যার মান হাজবেন্ড, দি ফ্রাউ ওয়াইফ। আবার যার মান মিস্টার, কোনো ছেলেদেরকেও বা ছেলে বোঝাচ্ছে, ঠিক সেক্ষেত্রেও যার মান বোঝায়, আবার মহিলা বোঝাতেও যার ফ্রাউ বোঝায়, কিন্তু আক্ষরিক অর্থে এটা হাজবেন্ড এবং ওয়াইফও বোঝায়। ওকে, দেয়ার ফ্রয়েন্ড ছেলে বন্ধু, দেয়ার ফ্রয়েন্ড, দি ফ্রয়েন্ডিন মেয়ে বন্ধু। এই যে মেয়ে বন্ধু, ছেলে বন্ধু। তো ফ্রেন্ডকে দেয়ার ফ্রয়েন্ড, মেয়ে ফ্রেন্ডকে দেয়ার দি ফ্রয়েন্ডিন। ওকে, দেয়ার পার্টনার, এই পার্টনারকে বোঝাচ্ছে বয়ফ্রেন্ড, দি পার্টনারিং গার্লফ্রেন্ড। আচ্ছা, বয়ফ্রেন্ড হচ্ছে পার্টনার, গার্লফ্রেন্ড পার্টনারিন। ওকে, তো এই পর্যন্তই হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডে। তো আবার একটু আমরা রিপিট করি, এখানে কি আছে। এখানে আমরা একটা ফ্যামিলি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, দুইটা ফ্যামিলি একসাথে করে বলা হয়েছে। তো এখানে আছে দি ফ্যামিলি, দি গ্রস এল্টার গ্র্যান্ড প্যারেন্টস, দেয়ার গ্রস ফাদার গ্র্যান্ড ফাদার, দেশ গ্রস মাদার গ্র্যান্ড মাদার, এল্টার প্যারেন্টসকে বোঝাচ্ছে পিতামাতা, বাবা মাকে একসাথে। দেয়ার ফাদার বাবা, দি মুটার মা, দেয়ার সোন ছেলে, দি টকটার মেয়ে, দেন হচ্ছে যে পাপা বাবা, যে মামা,
দি মামা মা, দি Geschwister siblings মানে হচ্ছে ভাই বোন Geschwister, der Bruder ভাই, die Schwester বোন, die Tante আন্টি, der Onkel uncle, die Cousin ছেলে কাজিন, die Cousine মেয়ে কাজিন। দেন হচ্ছে das Ehepaar বিবাহিত দম্পতি হাজব্যান্ড ওয়াইফ, der Mann হাজব্যান্ড, die Frau ওয়াইফ, এক্ষেত্রে ছেলেদেরকেও der Mann আর মহিলাদেরকেও die Frau বলা হয়। দেন হচ্ছে der Freund ছেলে বন্ধু, die Freundin মেয়ে বন্ধু, der Partner বয়ফ্রেন্ড, die Partnerin গার্লফ্রেন্ড। তো সবাই ভালো থাকবেন এবং বাসায় বেশি বেশি ভোকাবুলারি পড়ার চেষ্টা করবেন। একদিনে প্রচুর ভোকাবুলারি না পড়ে নির্দিষ্ট একটা টপিকের ভোকাবুলারি পড়ুন এবং সাথে খাতায় লিখুন, প্র্যাকটিস করুন। ওই জিনিসটাকেই সারাদিন বারবার রিপিট করুন। যে কোনো জিনিস রিপিটেশনের মাধ্যমে আমাদের মাথায় গেঁথে যায়। যত বেশি রিপিট করবেন তত জিনিসটা আপনার মাথায় থাকবে। তো যদি ভোকাবুলারি সংক্রান্ত বা জার্মান শেখা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের সাথে তথ্য শেয়ার করব এবং পরবর্তীতে আরো নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।